আমার আমার প্রিয় ভাই বোন, আজ খুব আনন্দের দিন। সেটা হচ্ছে কি যে আজ থেকে প্রায় 2000 বছর আগে যিশু এই পৃথিবীতে এসেছিল মানুষকে পাপ থেকে উদ্ধার করতে। এগুলো আপনারা শুনেছেন। যিশুর স্তুতি করতে গেলে সারা রাত ধরে করলেও তা কখনো শেষ হয় না। আপনারা যারা আমার কথা শুনছেন, যত দূর এই কথা যাচ্ছে, যদি আপনারা এখনো মনে কোনো কষ্ট ধরে রাখেন, যদি চতুর্দিকে সব কিছু করেছেন কিন্তু কিছুতেই আপনারা ফল পাচ্ছেন না কিছুতে, তাহলে আমি বলবো যিশুকে ধরে একটু শান্ত হয়ে বসুন, যিশুকে ধরে একটু মনটাকে শান্ত করুন। যে আপনার মন যদি অস্থির হয় তাহলে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আমি বলবো আপনাকে যে মন স্থির করে প্রভুর উপরে বিশ্বাস করে নিজের সমস্ত কিছু তার উপরে তুলে দিন। যেমন আপনি নিজে কিছুই করতে পারেন না দিদি, মনে করুন আপনার জ্বর হয়েছে, আপনি জানেন প্যারাসিটামল খেয়ে আপনি সেই জ্বরটাকে কমিয়ে নেবেন, তখন কিন্তু আপনি ডাক্তারের কাছে যান না, তখন আপনি একটা দোকান থেকে প্যারাসিটামল কিনে খেয়ে নিলেন, যেটুকু আপনার জ্ঞানে আছে ততটুকু। কিন্তু যখন দিনের পর দিন হয়ে যাচ্ছে, আপনি প্যারাসিটামল খাচ্ছেন কিন্তু কিছুতেই জ্বর কমছে না, 3 দিন 4 দিন হয়ে গেল, তখন কিন্তু আপনি আর নিজের উপর ভরসা করতে পারছেন না বা নিজের জ্ঞানের উপরে আর ভরসা করতে পারবেন না। তখন আপনার মনে হবে যে এখন আমি ডাক্তারের কাছে যাই। ঠিক একই রকম ভাবে যখন আপনার পরিসীমার বাইরে যখন কোনো কিছু চলে যায়, তখন তো আপনার কিছু করার নেই। যেমন ডাক্তারের উপর তখন আপনার ভরসা করা ছাড়া কোনো গতি থাকে না দিদি, না? আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন দিদি? সকলে পেছনে যখন ডাক্তারের উপরে ভরসা করা ছাড়া আপনার কোনো গতি থাকে না, নিজের জ্ঞান তখন আপনার শেষ। ঠিক একই রকম ভাবে যখন আপনি প্রভুকে ডেকেছেন, যিশুকে যখন আপনি ডেকেছেন, তখন তার উপরেই দায়িত্ব তুলে দিন দিদি, তার উপরে দায়িত্ব তুলে দিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। আমরা যিশুকে ধরেছি কেন দিদি? আমরা যিশুকে ধরেছি জীবনে নিশ্চিন্ত হয়ে বাঁচার জন্য, একদম নির্বিঘ্নে বাঁচার জন্য, আর কোনো চিন্তা আমার মাথায় থাকবে না বলে। কেন? আপনি যদি বলেন যে কেন আমার দুশ্চিন্তাটা কেন যিশু নিতে যাবে, কারণ সে সেই অধিকার অর্জন করেছে। কি করে? সে তার মাথায় কাঁটার মুকুট পরে এই অধিকার অর্জন করেছে যে আমার দুশ্চিন্তাটা সে তার মাথায় নেবে। যদি এখনো আমি আমার দুশ্চিন্তা আমার মাথায় রাখি, তাহলে প্রভু কেন কাঁটার মুকুট পরল? যা সে নিতে পারে তা কেন আমি আমার নিজের মাথায় রাখবো? যে কোনো কাজের যে কোনো দায়িত্বভার আমি তো কারোর উপরে দিয়ে, আমরা তো দিতে চাই যে আমরা দায়িত্ব ভাগ করে নিতে চাই, নয় কি বলুন? যে কোনো কাজে, তাহলে কেন আমাদের দায়িত্ব ভার আমরা নিজের উপরে রাখবো? আজকেই আপনারা মনে করুন বাইরে বেরোবেন, কেউ 83 বাস ধরবেন, কেউ টোটো ধরবেন, কেউ এই ধরবেন সেই ধরবেন। আচ্ছা ভেবে দেখুন তো, যে আপনারা কিন্তু তাকে চেনেন না, তাকে জানেন না, তার উপরে আপনি আপনার নিজের জীবনের সমস্ত দায়িত্বভার তুলে দিয়ে আপনি সেই গাড়িতে বসছেন, নয় কি দিদি? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে আপনি সমস্ত আপনার জীবনের দায়ভার তার উপরে তুলে দিয়ে তো গাড়িতে বসছেন, কেন আপনি প্রভুর উপরে ভরসা করতে পারবেন না? এ প্রভু এতই জাগ্রত, এ প্রভু এতই নিশ্চিন্তে থাকার দিদি, যে আমি এই জন্য বলবো দিদি, যে আপনি বলবেন কি যে কেন এত নিশ্চিন্ত হওয়ার কি আছে? কারণ ভেবে দেখুন গভীর ভাবে যে একটা লোককে দু হাতে পেরেক ঢোকাচ্ছে, সেটা প্রায় 8 ইঞ্চি লম্বা একটা পেরেক। শুনছেন তো দিদি? পেছনে ভালো লাগছে না? পেছনে একটা লোকের হাতে পেরেক ঢোকানো হচ্ছে দিদি, হাতুড়ির বাড়ি মেরে মেরে ঠুকে ঠুকে পেরেকটা ঢোকানো হচ্ছে। এই হাতের চেটোর ভেতর দিয়ে যখন পেরেকটা যাচ্ছে, একটু সবাই শান্ত হয়ে বসুন দিদি। যখন পেরেকটা
যখন পেরেকটা তার হাতের ভিতর দিয়ে ঢুকছে তখন যন্ত্রণায় তার শরীর কুঁকড়ে যাচ্ছে, তবু মানুষের জন্য তার মনে কোনো ঘৃণা নেই। পায়ে সব থেকে কষ্টকর যখন হচ্ছে তার দুপাটা জড়ো করে তার ভিতর দিয়ে পেরেকটা ঢোকানো হচ্ছে হাতুড়ির বাড়ি মেরে মেরে। যন্ত্রণায় তার শরীর মানে ছটফট করছে, তার তো রক্ত মাংসের শরীর। ভেবে দেখুন দিদি, যে লোকগুলো তাকে এত যন্ত্রণা দিচ্ছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তারা যাতে ঈশ্বরের ক্রোধে না পড়ে, কারণ যিশু তো জানে নিজেকেই, তারা তো জানে না। তাই চিৎকার করে বলছে যে পিতা, এরা কি করছে এরা নিজেরাই জানে না, এদের তুমি ক্ষমা করো। ভেবে দেখুন তো, যে এই লোকটাই তো পারবে আপনাকে ক্ষমা করতে, এই লোকটার কাছেই তো পাপ করেছি আমরা, যা অন্যায় করেছি সমস্ত কিছু তার উপরে তুলে দিই। দিদি ভাববেন না এর পরবর্তী দূরে সরিয়ে রেখেছি, এখনো বহু মানুষ খ্রিস্টান বলে যিশুকে দূরে সরিয়ে রেখেছে, কিন্তু যিশু যে সারা পৃথিবীর সকল মানুষের জন্য এসেছিল। হাতে পেরেক ঢোকানো হচ্ছে দিদি, হাতুড়ির বাড়ি মেরে মেরে ঠুকে ঠুকে পেরেকটা ঢোকানো হচ্ছে। এই হাতের চেটোর ভেতর দিয়ে যখন পেরেকটা যাচ্ছে, একটু সবাই শান্ত হয়ে বসুন দিদি। যখন পেরেকটা যখন পেরেকটা তার হাতের ভিতর দিয়ে ঢুকছে তখন যন্ত্রণায় তার শরীর কুঁকড়ে যাচ্ছে, তবু মানুষের জন্য তার মনে কোনো ঘৃণা নেই। পায়ে সব থেকে কষ্টকর যখন হচ্ছে তার দুপাটা জড়ো করে তার ভিতর দিয়ে পেরেকটা ঢোকানো হচ্ছে হাতুড়ির বাড়ি মেরে মেরে। যন্ত্রণায় তার শরীর মানে ছটফট করছে, তার তো রক্ত মাংসের শরীর। ভেবে দেখুন দিদি, যে লোকগুলো তাকে এত যন্ত্রণা দিচ্ছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তারা যাতে ঈশ্বরের ক্রোধে না পড়ে, কারণ যিশু তো জানে নিজেকেই, তারা তো জানে না। তাই চিৎকার করে বলছে যে পিতা, এরা কি করছে এরা নিজেরাই জানে না, এদের তুমি ক্ষমা করো। ভেবে দেখুন তো, যে এই লোকটাই তো পারবে আপনাকে ক্ষমা করতে, এই লোকটার কাছেই তো পাপের ক্ষমা রয়েছে। আপনার এই পর্যন্ত যা পাপ করেছি আমরা, যা অন্যায় করেছি সমস্ত কিছু তার উপরে তুলে দিই। দিদি ভাববেন না এর পরবর্তীকালে যিনি বলবেন তিনি সমস্ত কিছু গুছিয়ে আপনাদেরকে বলবে যে কেন যিশু খ্রিস্টান নয়, কেন আমরা যিশুকে খ্রিস্টান বলে দূরে সরিয়ে রেখেছি, এখনো বহু মানুষ খ্রিস্টান বলে যিশুকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু যিশু যে সারা পৃথিবীর সকল মানুষের জন্য এসেছিল এইটা মানুষ বুঝতে পারে না। কেন বলুন তো? কারণ সেই একটা যিশুর উপরে একটা ধাব্বা আছে যে যিশু হচ্ছে খ্রিস্টানদের, কিন্তু কিন্তু যিশুকে এই ধর্মের মালা পরিয়েছিল মানুষ নিজেই নিজেই। আপনারা যারা শুনছেন আমার কথা, আপনারা হয়তো ইতিহাস যদি ঘাঁটেন আপনারা দেখবেন যিশু কিন্তু পৃথিবীতে এসেছিল শুধুমাত্র গুটি কয়েক জাতির জন্য নয়। আপনারা যে কোনো জায়গায় খুলে দেখবেন যেখানে বলা যিশুর মৃত্যুর অনেক পরে খ্রিস্টান ধর্ম চালু হয়েছিল, যিশুর মৃত্যুর অনেক অনেক বছর পরে। তাহলে যে লোকটা জীবদ্দশায় খ্রিস্টান ধর্ম হলো না, সেই লোকটা খ্রিস্টান ধর্মের কি করে প্রচারক হলো? সে নিজে কোনো প্রচার, হ্যাঁ তার একটা মতবাদ ছিল, সেই মতবাদের উপরে ভিত্তি করে কিছু লোক একটা ধর্ম তৈরি করেছিল। কারণ একটা ধর্ম তৈরি করতে গেলে তো কাউকে না কাউকে ভগবান সাজাতেই হয়, কাউকে না কাউকে ধর্মের মালা কাউকে না কাউকে পড়াতেই হয়। যে গৌতম বুদ্ধ সারা জীবন বলে গেল যে তোমরা মূর্তি পূজা করো না, তোমরা মূর্তি পূজা করো না, আজ দেখুন মানুষ তাকেই মূর্তি বানিয়ে পুজো করছে, সে কিন্তু কখনো বলে যায়নি। যিশুর ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে হয়েছিল। আপনারা যদি ইতিহাস দেখেন যে যিশু কিন্তু খ্রিস্টান ধর্মের প্রচার করতে আসেনি, বহু বছর ধরে একই কথা বলে 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 মানুষের কাছে এমন ভাবে তুলে ধরা হয়েছিল যে একদল লোক বলেছিল, একদল লোক মনে করেছিল যে যিশু শুধু এই ধর্মের লোকেরা ছাড়া আর কেউ যিশুকে ধরতে পারবে না। কিন্তু প্রিয় ভাই বোন, এই যে যিশু যে সকলে,
এটা জানতে গেলে একবার যিশুর দরজায় আপনাকে কড়া নাড়াতেই হবে। যে যে অবস্থায় আপনি আছেন, যে রকমই আপনি থাকুন না কেন, ডাক্তার যেখানে আপনাকে জবাব দিয়ে দিয়েছে, আপনার পাড়া প্রতিবেশী আপনারে যদি লাঞ্ছনা করে থাকে, যে নানা রকম মানে নানা যে কোনো রকম কটু কথা বলছে, আপনি সহ্য করে যান আর প্রভুর উপরে সমস্ত কিছু তুলে দেন। যিশু বলেছে তোমরা হচ্ছে যা কিছু আমার উপরে দায়িত্ব দাও, আমি তার বিচার করব। বুঝতে পারছেন দিদি? আমি বলছি যে যা কিছু সামনে আসছে আপনার ভালোর জন্য আসছে।